আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি দিয়ে সবজি ভাজি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি শুটকির ভাজিটা। শুটকি খেতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এই জন্য একটু সময় পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজ একদিকে বেশি ভাজা না হয়, সব দিক থেকে সমান থাকে। এরপর আমি এখানে বাটা রসুন অ্যাড করে দিলাম। বাটা রসুন দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা দেওয়ার পর আমি এখানে লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব একসাথে। এরপর আমি মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়েছি। শুটকির বাজে স্মেলটা যেন না থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শুটকিটা দিয়ে একটু ভাজা ভাজা করে এরপর একটু গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর অন্যদিকে আমি সবজির জন্য শিম আর আলু ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি আলাদা করে একটু সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে। এরপর আমি এগুলো শুটকির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এমনভাবে মেশাতে হবে যেন শিম আর আলুর মধ্যে শুটকির গন্ধটা ভালোভাবে মিশে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনা উঠায় একটু পরপর নাড়াচাড়া করে দেব যেন নিচের দিকে না জ্বলে যায়। এভাবে করে হয়ে যাবে আমার ভাজিটা। খেয়াল রাখতে হবে যেন জ্বলে না যায়। আর আমার তো শিম আলু আগে থেকেই সিদ্ধ করা আছে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে খাবারের টেস্ট বেড়ে যায়, শুটকির টেস্ট আরও বেড়ে যায়। দিয়ে দিলাম। এইভাবে হয়ে যাবে আমার ভাজির রেসিপিটা শুটকি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।